আমরা বিশেষ করে যারা আহলুল হাদিস, আমরা যারা সহিহ আকীদার অনুসারী, আলহামদুলিল্লাহ আমরা ইসরায়েলকে মনে প্রাণে ঘৃণা করি। তারা ইহুদিবাদ, এটা কোনো সন্দেহই নাই। তারা আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানদের জন্য ইহুদি আর আপনার ওই পত্তলিকরা, মুশরিকরা, এবং তার দোসর হলো আমেরিকা। মার্কিন সাম্রাজ্যবাদের আমরা তীব্র নিন্দা করি, আমরা ঘৃণা করি। কিন্তু আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে, যেটা আমাদের জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক সাহেব বলেছেন, ইসরায়েলের পরে সবচেয়ে বড় শত্রু ইরান। এটা আমাদের উপলব্ধি করতে হবে। আমি অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, আমরা ফেসবুকে আমাদের এই তথাকথিত মুসলিম তারা বলতেছে হৃদয়ে প্রশান্তি পেলাম, শান্তি পেলাম যে সৌদি আরবের ঘাটিগুলিতে, সৌদি আরবের মার্কেটগুলিতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে, তারা শান্তি পাচ্ছে। নাউজুবিল্লাহ, কত বড় মুনাফিকরা! এদের নিজের মানহাজে ঠিক নাই, এদের ইস্তেকামাত নেই। এই শিয়ারা, রাফেজিরা বাগদাদ দখলের পরে ইসমাইল সাফাবি কি করেছিলেন? আবু হানিফা রাহিমাহুল্লাহ কবরকে উচ্ছেদ করেছিলেন। তিনি আমাদের ইমাম এবং আবু হানিফা রাহমাতুল্লাহ, তার কারণ তিনি ছিলেন ইমাম আহলে সুন্নাত জামাত। আহলে সুন্নাত জামাতের একজন শীর্ষ পর্যায়ের ইমাম, আহলে সুন্নাতের প্রতিনিধিত্বকারী তিনি ইমাম ছিলেন। এই জন্য আবু হানিফাকে কষ্ট দেওয়া মানে আমাদেরকে কষ্ট দেওয়া। তো তোমরা নির্বোধ আহাম্মকর দল, তোমরা বুঝো না। তোমরা মনে করো যে আহলে হাদিসরা ইরানের বিরোধিতা করে। আমরাও চাই রক্তপাত বন্ধ হোক, শিয়াদের, ইরানিদের লাশ পড়ে থাকুক, আমরা চাই না, আমাদের বড় কষ্ট হয়। তবে অবশ্যই আমরা চাই যে ইসরায়েলের পতন হোক, ধ্বংস হয়ে যাক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, আমরাও চাই। তবে শিয়াদেরও শিক্ষা হওয়া উচিত। আর আরেকটি সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যায়ে, যেটা ইরান, ইসরায়েল আর আমেরিকান যে যুদ্ধ, এটা কিন্তু সারা বিশ্বকে প্রভাবিত করেছে। আমরাও এসব যুদ্ধের তীব্র নিন্দা জ্ঞাপন করি অবশ্যই। তবে আমরা একটি কথা স্পষ্ট বলতে চাই যে আমরা বিশেষ করে যারা আহলুল হাদিস, আমরা যারা সহিহ আকীদার অনুসারী, আলহামদুলিল্লাহ আমরা ইসরায়েলকে মনে প্রাণে ঘৃণা করি। তারা ইহুদিবাদ, এটা কোনো সন্দেহই নাই। তারা আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহর জমিনে সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানদের জন্য ইহুদি আর আপনার ওই পত্তলিকরা, মুশরিকরা। এটা আল্লাহ কোরআন বলে দিয়েছে। এবং তার দোসর হলো আমেরিকা। মার্কিন সাম্রাজ্যবাদের আমরা তীব্র নিন্দা করি, আমরা ঘৃণা করি। কিন্তু আমাদের আরেকটি কথা মনে রাখতে হবে, যেটা আমাদের জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালিক সাহেব বলেছেন, আমি যেটা ফেসবুকে বিভিন্নভাবে পেয়েছি, যে মুসলমানদের ইসরায়েলের পরে সবচেয়ে বড় শত্রু ইরান। এটা আমাদের উপলব্ধি করতে হবে। আমি অত্যন্ত বেদনার সাথে বলতে চাই, আমরা ফেসবুকে আমাদের এই তথাকথিত মুসলিম তারা বলতেছে হৃদয়ে প্রশান্তি পেলাম, শান্তি পেলাম যে সৌদি আরবের ঘাটিগুলিতে, সৌদি আরবের মার্কেটগুলিতে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেছে, তারা শান্তি পাচ্ছে। নাউজুবিল্লাহ, কত বড় মুনাফিকরা! এদের নিজের মানহাজে ঠিক নাই, এদের ইস্তেকামাত নেই। আমি তাদের উদ্দেশ্যে শুধু দু একটা কথা বলতে চাই, যেহেতু তাদের জ্ঞান নাই শরীয়তের, তাদের ইতিহাসের কোনো জ্ঞান নাই। আমি একদম রেফারেন্স সহ বলতে চাই, শিয়া জামাতের একজন শীর্ষ পর্যায়ের ইমাম, আলেম, আল্লামা শেখ নিয়ামাতুল্লাহ জাজাইরি, 1112 হিজরিতে তার মৃত্যু। অনেক বড়। তাকে শিয়ারা শাইখুল ইসলাম বলেন। আমরা যেমন ইমাম ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম উপাধি দিয়ে থাকি, তারাও বলে তাকে শাইখুল ইসলাম। তবে তিনি অনেকটা নিরপেক্ষ, অন্য শিয়াদের তুলনায় তিনি অনেকটাই জ্ঞানী ছিলেন, হাদিসের তিনি পণ্ডিত তিনি ছিলেন। এজন্য তাকে জাজাইরি মুহাদ্দিস বলা হয়, মুহাদ্দিস জাজাইরি। তিনি বলতেছেন, দেখুন তিনি কি বলতেছেন। তিনি একটি বই লিখেছেন, আল আনওয়ারুন নুমানিয়া ফি নাশআতিল ইনসানিয়া, তার একটি বই। আরেকটি বই আছে নুরুল মুবিন ফি সিরাতিল আম্বিয়াল মুরসালিন, অনেকগুলো তার বই আছে। একটি বইয়ের মধ্যে তিনি বলতেছেন যে 907 হিজরিতে যখন ইরান রাজ্য, শিয়া রাজ্য গঠিত হয়, আগে তো সুন্নি রাজ্য ছিল, ওখানে যখন আপনার শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা হলো এবং সেটা ইসমাইল সাফাবির নেতৃত্বে, তো তিনি কি করেছিলেন দেখুন। তিনি বলতেছেন, ইনি কিন্তু শিয়া আলেম, বলতেছেন যে কওম আশ-শাহ ইসমাইল সাফাবি আল ইরানি বাদ ইহতিলালিহি লিবাগদাদ, বাগদাদ দখলের পরে ইসমাইল সাফাবি কি করেছিলেন? বেনাফসি কওমা বেনাফসি কবর আবি হানিফা, এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ কবরকে উচ্ছেদ করেছিলেন। এবং আবু হানিফা 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আর সে আসলো কত? 1700 সালের দিকে। মাঝে কত কয়েকশো বছর কি তার আক্রোশ! এবং আবু হানিফার কবরকে উচ্ছেদ করলো, শুধু উচ্ছেদ করে নাই, ও আখরাজা ইজামাহু,
তার হাড় হাড্ডিগুলোকে বের করে ফেললেন এবং ওয়াদা মাকানাহু কালবান আসওয়াদা মাইতান, সেই জায়গায় একটা কালো কুকুর, মৃত কালো কুকুর সে দাফন করে দিল আবু হানিফার কবর। আর তোমরা হানাফি মনে করে যে আহলে হাদিসরা ইরানের শত্রু, আহলে হাদিসরা ভুল পথে আছে তোমাদের ইমামের সাথে। তিনি আমাদের ইমাম এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার কারণ তিনি ছিলেন ইমাম আহলে সুন্নাত জামাত, আহলে সুন্নাত জামাতের একজন শীর্ষ পর্যায়ের ইমাম, আহলে সুন্নাতের প্রতিনিধিত্বকারী তিনি ইমাম ছিলেন। এই জন্য আবু হানিফাকে কষ্ট দাও মানে আমাদেরকে কষ্ট দাও। তো তোমরা নির্বোধ আহাম্মকর দল, তোমরা বুঝো না। তোমরা মনে করো যে আহলে হাদিসরা ইরানের বিরোধিতা করে। এই শিয়ারা, রাফেজিরা, আরেকজন চমৎকার পাকিস্তান আলেম তিনি বলছেন বর্তমানে এরা কেউ শিয়া না, এরা সবাই রাফেজি। ইরান বর্তমানে রাফেজি রাষ্ট্রে পরিণত হয়েছে, শিয়া রাষ্ট্র নাই। আর বর্তমানে রাফেজি এরা আপনার বলে আবু বকর কাফের, উমর কাফের, ওসমান কাফের, আয়েশা ব্যভিচারিণী জানিয়া নাউজুবিল্লাহ। এই হলো প্রকৃত ইরানদের বা শিয়াদের আপনার প্রকৃত রূপ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি মুসলিম হয়ে কিভাবে বলেন যে আলহামদুলিল্লাহ হৃদয়ে প্রশান্তি পাচ্ছি, শান্তি পাচ্ছি যে সৌদি আরবের আক্রমণ হচ্ছে? একটি কথা মনে রাখবেন সম্মানিত শ্রোতাবৃন্দ, ইরানের উদ্দেশ্য হারামাইন শরীফাইনের উপরে দখল করে নেওয়া। আমরা আল্লাহর কসম করে বলতে পারি কাবা শরীফে আল্লাহর ইবাদত হবে না, কাবা শরীফে হবে আলীর ইবাদত, ইমাম খোমেনির ছবি লটকানো হবে এই কাবা শরীফের চত্বরে, যদি শিয়া যদি সেখানে আধিপত্য বিস্তার লাভ করতে পারে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সবকিছু চিন্তা ভাবনা করে আমাদের পদক্ষেপ নিতে হবে। আল্লাহ ওয়াল বারা, কাকে ভালোবাসবেন কাকে ঘৃণা করবেন, এটা ইসলামের একটি মৌলিক আকীদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আমরাও চাই রক্ত বন্ধ হোক, শিয়াদের ইরানিদের লাশ পড়ে থাকুক, আমরা চাই না, আমাদের বড় কষ্ট হয়। তবে অবশ্যই আমরা চাই যে ইসরায়েলের পতন হোক, ধ্বংস হয়ে যাক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, আমরাও চাই। তবে শিয়াদেরও শিক্ষা হওয়া উচিত। এরা আপনার ওই 907 হিজরিতে যখন তারা শিয়া রাজ্য প্রতিষ্ঠা করে, একই কয়েকদিনের মধ্যে একই মুহূর্তে তারা 10 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করে, 10 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করে।